হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত। তোমরা যারা আমার ব্লগ নিয়মিত দেখো তারা তো জানোই যে এই অ্যাপার্টমেন্টটা আমাদের আর কয়েকদিনের মধ্যেই ছেড়ে দিতে হবে। তাই আজ আমরা যাচ্ছি একটা নতুন অ্যাপার্টমেন্ট দেখতে, যেটাতে আমরা কয়েকদিন পরই শিফট করব। ফ্রান্সে হাউস হান্টিং রিলেটেড বিভিন্ন ইনফরমেশন আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। ইতালিতে আমরা যেখানে থাকতাম সেখান থেকে মনোজের ইউনিভার্সিটি যেতে প্রায় 1 ঘন্টা মতো সময় লাগতো। তাই 1 ঘন্টা যাওয়া 1 ঘন্টা আসায় অনেকটাই সময় নষ্ট হতো। আর সঠিক সময় পৌঁছানোর জন্য আমাদের অনেকটাই সকালবেলা উঠতে হতো। আসল চাপটা তো হতো আমার, কারণ সকালবেলা উঠে আমাকে আবার ব্রেকফাস্ট বানাতে হতো, টিফিন বানাতে হতো, তো খুবই চাপ হতো আর কি ব্যাপারটা। সেই জন্য ফ্রান্স আসার আগেই আমরা ঠিক করেছিলাম যে ইউনিভার্সিটির কাছাকাছি কোনো একটা রুম রেন্টে নেব। তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের ট্রামও চলে এসছে। চলো উঠে পড়ি, তারপর বাকি কথাগুলো বলছি। আমরা প্রায় অনেকগুলো রুমই দেখেছি। বিভিন্ন অনলাইন ওয়েবসাইটও রয়েছে হাউস হান্টিংয়ের জন্য। এর মধ্যে আমরা যেগুলো দেখছিলাম তার মধ্যে আছে lebenkain.fr আর সেলোজার। এগুলো ছাড়াও কিন্তু এখানে অনেক হাউস রেন্টাল এজেন্সিও রয়েছে, যেখানে গিয়ে কথা বলে নিজেদের পছন্দ মতো লোকেশনে ঘর রেন্টে পাওয়া যেতে পারে। তবে সেখানে মেন অসুবিধাটা হলো ল্যাঙ্গুয়েজ, কারণ বেশিরভাগ যেগুলো এজেন্সি রয়েছে তারা কিন্তু ফ্রেঞ্চ স্পিকিং, ইংলিশ স্পিকিং রয়েছে 2-1টা। এখন আমরা যে রুমটা দেখতে যাচ্ছি এটা দেখার আগেও কিন্তু আমরা অলরেডি 2 রুম দেখে নিয়েছি, তবে সেগুলো আমাদের খুব একটা পছন্দ হয়নি আর লোকেশনও তেমনভাবে খুব একটা ম্যাচ করেনি। তবে এই যে রুমটা দেখতে যাচ্ছি এটা আমাদের কিন্তু খুবই পছন্দ হয়েছে। লোকেশনটা তো একটা বড় কারণ, তাছাড়াও কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। চলো ওখানে গিয়েই তোমাদের বলবো, কারণ ঘরটা তো এখনও আমরা পার্সোনালি দেখিনি, আমরা অনলাইনেই দেখেছি, তো কতটা কি ম্যাচ করে না করে সেগুলোও ব্যাপার আর কি। তো চলো আমরা চলে এসেছি, এবার অ্যাপার্টমেন্টের ভিতরে যাই, গিয়ে দেখি কেমন রুমটা। অ্যাকচুয়ালি আমরা তো খুব কম দিনই এসেছি এখনও লিওঁতে, আর প্রত্যেকটা এরিয়া ঠিক সেইভাবে চিনিও না। তবে এই এরিয়াটা দেখে মনে হচ্ছে বেশ ভালো, কারণ বাজার টাজারও খুব কাছাকাছি রয়েছে যা দেখলাম। তো আমরা চলে এসেছি। হাউসের যে ওনার উনি কিন্তু আগেই চলে এসেছেন এবং আমাদের জন্য ওয়েট করছিলেন। চলো তোমাদের ঘরটা একটু দেখাই। যা দেখছি অনেকগুলো দরজা রয়েছে, আর এই হচ্ছে বাথরুম। বেশ বড় কিন্তু বাথরুমটা, যার মধ্যে ওয়াশিং মেশিনও রয়েছে, বেসিন রয়েছে আর স্নানের জায়গা রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেডরুম। এই যে একটা কিং সাইজের বেড রয়েছে, আর রয়েছে ওয়ার্ড্রপ, 2টো ওয়ার্ড্রপ রয়েছে, এই একটা আর একটা হচ্ছে বেডের ওই সাইডে, আর কিছু ড্রয়ার রয়েছে। আর সব থেকে ভালো যে ব্যাপারটা সেটা হচ্ছে বেডরুমের পাশেই কিন্তু লাগোয়া ব্যালকনিটাও রয়েছে। মানে ব্যালকনিটা ডাইনিং রুম থেকে পুরো বেডরুম অবধি, মানে বেশ বড় আর কি। এটা হচ্ছে সব থেকে আমার ভালো লাগার কারণ এই রুমটা। আর এটা হলো কিচেন, যেখানে রয়েছে ডিশ ওয়াশার, যেটা দেখে তো আমি খুশি হয়ে গেছি। আরও বিভিন্ন স্টোরেজের জিনিসপত্র রয়েছে, ওভেন রয়েছে। আর এই জায়গাটা হলো ডাইনিং স্পেস, যেখানে সোফা আর টিভি রয়েছে। রুমটা সত্যি বলতে আমার খুবই পছন্দ হয়েছে। আর মনে যেখানে কিছু অফিসিয়াল ডকুমেন্ট সেগুলো সাবমিট করছে। তো রুমটা আমাদের খুবই পছন্দ হয়েছে, লোকেশনটাও বেশ ভালো, আর চারদিকের যে পরিবেশটা সেটাও আমাদের খুব পছন্দ হয়েছে সত্যি বলতে। এবার বাকিটা ওনারের উপর ডিপেন্ড করছে। উনি আমাদের বলেছেন যে এই সানডের মধ্যে বা ওই 30 তারিখের মধ্যে জানাবেন, আর আমাদের তো 2 তারিখের মধ্যে রুমটাকে ছেড়েও দিতে হবে। তো চলো দেখা যাক, যদি আমাদের ভাগ্য ভালো হয় তাহলে হয়তো আমরা এই রুমটাই পেয়ে যাব। অনেক সকালে বেরিয়েছি, আমাদের তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর বাড়ি গিয়ে এখন রান্না করাটা একটু ডিফিকাল্ট। তো আমরা এখন একটা শপে চলে এসেছি, পেস্ট্রি শপ মেনলি এটা একটা। তো দেখি কিছু একটা খেয়ে নিই এখানে। ফ্রান্সে অ্যাকচুয়ালি এই যে বড় বড় ব্রেডগুলো হয় এগুলোকে ব্যাগেট বলা হয়, আর এই ব্যাগেট স্যান্ডউইচ কিন্তু এখানে খুবই ফেমাস। মনোজ একটা হটডগ নিয়ে নিল, আর আমি নিলাম একটা ব্যাগেট স্যান্ডউইচ। এটা আমরা এখন খেয়ে নেবো, এটাই আজকে আমাদের লাঞ্চ। আর এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর পেস্ট্রিজ এগুলো পাওয়া যায় আর কি। তো এই দোকানটাও এই অ্যাপার্টমেন্টের খুবই কাছেই, তো পরে কখনো এগুলো ট্রাই করা যাবে। এখন আর মিষ্টি খেতে খুব একটা ইচ্ছা করছে না। তবে আমি একটা ক্রসও নিয়েছি, ক্রসও ইজ মাই এনি টাইম ফেভারিট। সত্যি কথা বলতে অ্যাপার্টমেন্টটা তো আমার পছন্দ হয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু এরিয়াটাও আমার খুবই পছন্দ হয়েছে। তো পেলে তো খুবই ভালো হবে। মনোজের ইউনিভার্সিটি থেকেও খুব কাছাকাছি জায়গাটা, মানে একটা ট্রামের ডিস্টেন্স আর কি, মোটামুটি 20 মিনিট মতো লাগবে ওর ট্রামে যেতে। অ্যাপার্টমেন্টটা থেকে কিন্তু ট্রাম স্টপটাও খুবই কাছে। আমরা এখন ট্রামের জন্যই ওয়েট করছি। এই যে আমাদের ট্রাম চলে এসছে। আজ মনোজের ইউনিভার্সিটিতেও ছুটি ছিল, তাই ভাবলাম আজকে যখন ছুটির দিন তখন এই কাজগুলো একটু সেরে নেওয়া যাক।
আসলে আমাদের প্রবলেমটা হচ্ছে আর এক সপ্তাহের মধ্যে আমাদের রুমটা ছেড়ে দিতে হবে। তো তার মধ্যে যদি এই রুমটা আমরা না পাই বা আর কোনো নতুন রুম আমরা না পাই, তাহলে কিন্তু আমাদের এয়ারবিএনবি বা হোটেলে চলে যেতে হবে যতদিন না নতুন রুম পাচ্ছি। এখানে যেটা বুঝলাম সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটাও একটা ভালো রকমই প্রবলেম, কারণ আমাদের যিনি ওনার উনিও কিন্তু খুব একটা ভালো ইংলিশ বলেন না। এই যেটা হচ্ছে একটা মিউজিয়াম, এটাও কখনো আসা যাবে পরে। তো তোমরা জানতে ভুলো না কেমন লাগলো আজকের এই ভিডিওটা। আমরা একটু টেনশনেই আছি এখন। তো দেখা হবে পরের ব্লগে। এখন অতটাও কন্টিনিউয়াসলি আমি ব্লগ দিতে পারছি না, তার জন্য সরি। তো চলো দেখা হবে পরের ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও।